কোনো সঞ্জয় লীলা বনসালি সেট নয়, বলছি আগে থেকেই বলে দিই এই ভিডিওটা কিন্তু বেশ বড় হতে চলেছে, কারণ তোমাদের সাথে আমাদের একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। দিনটা ছিল 26শে জানুয়ারি, অর্থাৎ গতকাল। আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটে। আর সেখানে ছিল আমার এবং আমার বাবার ছাত্র, তার যে জ্যাঠতো দাদা, অর্থাৎ যে সানাই কাটার ভিডিও আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো সেটা যাদের বাড়ির ছিল তো তাদেরই রিসেপশন ছিল হচ্ছে এই ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটে। তো আমরা যাওয়ার পর ওখানে গাড়ি পার্ক করার পর তারপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি, এবং এগুলো কিন্তু আসল ফুল ছিল, পয়েন্ট টু বি নোটেড। আমাদের প্রথম থেকেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর ডেকোরেশন যে সেটা বলার মতো নয়। মানে এটা একটা শুধুমাত্র বিয়ে বাড়িই ছিল না, এটা আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তার কারণ একটা অনবদ্য জিনিস তোমাদের সাথে শেয়ার করব, একটু বাদেই করব। কিছুটা হয়তো ভিডিওর আগে তোমাদেরকে বলেছি, মানে দেখিয়েছি, বলিনি। তো শেয়ার করব। এটা ছিল হচ্ছে এই রিসেপশনের জায়গাটার স্টেজটা। প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো হয়তো বিল্ডিং, বাট এটা যে বানানো যেতে পারে এরকম থিম করে আমার মাথাতেই আসেনি। এত সুন্দর ডেকোরেশন, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ডেকোরেশন। আর আমার নজর কেড়েছিল এই জায়গাটা, জাস্ট অসাধারণ। কতজন শিল্পী সেখানে ছিলেন তাদের হাতে নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে, এবং তাদের পারফরমেন্স ছিল দেখার মতো, মানে অদ্ভুত ধরনের পারফরমেন্স, অদ্ভুত রকমের ভালো লাগার মতো পারফরমেন্স। অ্যান্ড দিস ওয়াজ দ্য স্টেজ যেখানে ব্রাইড অ্যান্ড গ্রুম ছিল। এরা প্রথমে ওদের এন্ট্রি হলো, তারপর এন্ট্রিটাও বেশ একটা গ্র্যান্ড এন্ট্রি টাইপের ছিল, যেখানে প্রচুর মানুষ সামনে দাঁড়িয়েছিল। আমরা সামনে যেতে পারিনি, বাট এই সুন্দর জিনিসটা কিন্তু আমরা দূর থেকেই ভালোভাবে উপভোগ করছিলাম। তারপরে ওরা কেক কেটেছিল, আর সেই কেকটা ছিল 7 তলা কেক। কারণ সেটা মানে যিনি অ্যানাউন্সমেন্ট করছিলেন তিনি বলছিলেন যে এটা একটা 7 তলা কেক। তো আমরা বেশি দূর থেকে ভালো মতো দেখতে পাইনি, আমি যতটা পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। তারপর আস্তে আস্তে দেখা হলো আখি আন্টির সাথে, মানে আমার আর আমার বাবার যে স্টুডেন্ট আর কি, তাদের মা। তো তারই ভাসুরের ছেলের বিয়ে ছিল এটা, রিসেপশন তো বেসিক্যালি। তো আমরা একটু ওয়েট করছিলাম কখন আমরা ওদের গিফটটা ওদের হাতে দেব, তো একটু কিছুক্ষণ গল্পও করে নিচ্ছিলাম। আর আমি বেশ কিছু ভিডিও ফুটেজও তুলে নিচ্ছিলাম, কারণ আমার অনবদ্য লেগেছিল পুরো অল ওভার ডেকোরেশনটা। এবার একটা অনবদ্য জিনিস শেয়ার করি তোমাদের সাথে। সত্যি এর আগে অনেক রিসেপশন, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, বাট এইরকম ধরনের অ্যাটমসফিয়ার আমি হয়তো আগে কখনোই পাইনি, যেখানে ক্লাসিক্যাল মিউজিক লাইভ পারফর্ম করা হচ্ছে। তো সুন্দর একটা পিওর অ্যাম্বিয়েন্স, মানে সেটা বলে বোঝানোর নয়। এত ভালো লেগেছিল আমার, মানে আমার যেন এত মুগ্ধতা, এক রাশ মুগ্ধতা কাজ করছিল। ওই কি যতক্ষণ উনি গান গেয়েছিলেন, ওনার নাম সম্বুদ্ধ চ্যাটার্জি, ওনার সাথে পরে গিয়ে আমরা কথাও বলেছিলাম। এবং বাকি যারা আরও বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন তাদের নাম জানি না সত্যি বলতে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, জাস্ট ফর ভেজ আর কি। এই দুটো হলই ছিল ফর ভেজের, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খাওয়া দাওয়ার জায়গা। আর আমাদের মতো ননভেজ, যারা আমরা ননভেজ পিপল, তাদের জন্যে এই বাইরেই ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো আমি এই পুরো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল, কারণ ওনার পারফরমেন্সের পরে ছিল সোলো কিছু পারফরমেন্স, যেমন নাচ ছিল, তারপর ছিল ইনস্ট্রুমেন্টাল কিছু, যেগুলো মুগ্ধ হয়ে আমি শুনছিলাম। তো এখানে ছিল হচ্ছে আমাদের ননভেজের পুরো সমস্ত কাউন্টারগুলো, আর এটা ছিল ডেজার্টের কাউন্টার।
তোমাদের সাথে শেয়ার করলাম কি খেয়েছি না খেয়েছি, আমি সব শেয়ার আর কিছু করতে পারিনি। আর খাওয়ার সময় আমি আর কোনো ভিডিও কিছু করিনি, আমার আর তখন আর ইচ্ছে কিছু করছিল না। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষে তখন আমরা আস্তে আস্তে তৈরি হচ্ছি যে আমরা এবার বাড়ির দিকে এগোবো। এই যে সেই স্টেজটা, এটা হচ্ছে এত বড় স্টেজ যেখানে ব্রাইড আর গ্রুম ছিল, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমরা না কিছুক্ষণ বাদে গিয়ে যারা যারা শিল্পী ছিলেন তাদের সাথে আলাপ করেছি এবং ছবিও তুলেছি, সেটাও তোমাদের সাথে পরে ফেসবুকে শেয়ার করব। এখানে আমার সেরকম কোনো ভিডিও নেই, তাই আমি একটুখানি ভিডিও ফুটেজ তুলে নিয়েছি। তো তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। এই জায়গাটা আমরা কিছু ফটো সেশন করেছি, সেটারও ছবি পরে পোস্ট করে দেবো, তোমাদের সাথে পরে পোস্ট করছি সে সমস্ত ছবি। মেবি হয়তো আগেই পোস্ট করে ফেলবো, তারপর হয়তো তোমরা এই ব্লগটা দেখতে পাবে। আর এগুলো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি এই সমস্ত ডেকোরেশন, জাস্ট আসল ফুল আর একটা অসম্ভব মিষ্টি সুগন্ধ বেরোচ্ছিল ওইখান থেকে। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি জানি না, আমি অনেক বিয়েবাড়ির রিসেপশনেই গেছি, বাট আমার ওই যে অ্যাম্বিয়েন্সটা, আমি জাস্ট ওটা অতুলনীয়, আমি কোনো কিছুর সাথেই সেটা তুলনা করতে পারবো না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটা জানাতে ভুলবে না। যারা ইউটিউবে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু প্রোফাইলটা একটুখানি ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ভালো থেকো, টাটা।